হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হলো আইফোন এক্স। আসলে আইফোনের যে জগৎটা আছে সেটাকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা ডিভাইস হিসেবে এসেছিল। এই ফোনটা রিলিজ হয়েছিল 2017 সালের সেপ্টেম্বরের 12 তারিখে। অ্যাপেল আইফোন 8 প্লাস আর আইফোন এক্স এই তিনটা ফোন একসাথে রিলিজ করেছিল। এই ফোনটাতে অ্যাপেল প্রসেসর ইউজ করছে অ্যাপেল A11 বায়োনিক চিপসেট, যেটা 2017 সালের তুলনায় অনেক পাওয়ারফুল একটা চিপসেট ছিল এবং যেটা 2025 সালেও চালানোর যোগ্য। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ফোনটি 2017 সালের হওয়া সত্ত্বেও 2025 সালে আইসাও মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিতে সক্ষম, এবং যেটা সব থেকে বড় বিষয় সেটা হলো এই ফোনটিতে তারা ইউজ করছে অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে ডিসপ্লের কোয়ালিটিটা অনেক ভালো মতো আপনি বুঝতে পারবেন। এবং এই ফোনটিতে আপনি এখন 2025 সালে আইসা কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজি এগুলো সব কিছুই খেলতে পারবেন, কিন্তু একটা সমস্যা পাবেন, সেটা হলো ফোনটা হিট হবে, এবং ফোনটা হিট হওয়ার সাথে সাথে ফোনটার ব্যাটারি খুব দ্রুত শেষ হতে থাকবে। এবং আমি যদি এই ফোনটার ক্যামেরা সেকশনে আসি, এই ফোনটার রিয়ারে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের শুটার এবং সামনে দেওয়া হয়েছে 7 মেগাপিক্সেলের শুটার। এই ফোনটার সব থেকে যেটা ভালো বিষয় সেটা হলো এই ফোনটাতে টেলিফোটো লেন্স আছে, যার কারণে আপনি পোর্ট্রেট ছবি তুলে অনেক শান্তিতে সেই ধরনের ছবিগুলো আপলোড করতে পারবেন ওর কোনো এডিট ছাড়া। এবং এই ফোনটার যদি আমি ব্যাটারির দিকে আসি, এই ফোনটাতে অ্যাপেল 2700 এমপিআরের একটা ব্যাটারি ইউজ করেছিল, যেটা 2017 সালের তুলনায় অনেক ভালো, এবং অ্যাপেলের ব্যাটারি অপটিমাইজেশন সবসময় অনেক ভালো, তার জন্য ব্যাটারি এম্পিয়ার কত সেটা ম্যাটার করে না। মোটামুটি আপনি এই ফোনটাকে এখনও এক চার্জে 3 থেকে 4 ঘন্টা অনায়াসে চালাতে পারবেন। আর যদি হেভি ইউজ না করেন, টুকটাক ধরেন ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো যদি ইউজ করেন, তাহলে আপনার এটা 6 থেকে 7 ঘন্টা ব্যবহার করার মতো যোগ্য হবে। আর যদি আপনি গেমিং করেন, তাহলে এই ফোনটা থেকে আপনি খুব মানে আর কি, যদি আমি সর্বোচ্চটা বলি তাহলে আপনি 3 ঘন্টার মতো ব্যাকআপ পাইতে পারেন। হ্যাঁ, যেটা সব থেকে বড় কথা সেটা হলো এই ফোনের ক্যামেরা। এই ফোনের ক্যামেরা কিন্তু অনেক ভালো। এই ফোনের ক্যামেরা দিয়ে এখনো যা করা যায় সেগুলো 2025 সালের এই বাজেটের ফোনের ভিতর দিয়ে অনেক এগুলা করা যায় না। এই ফোনের যেই ভিডিও কোয়ালিটি সেটা আপনাকে মুগ্ধ করবে যদি আপনি এর আগে অ্যাপেল ইউজ করে না থাকেন। হ্যাঁ, এই ফোনের যদি আমি ডিজাইন নিয়ে কথা বলি, সেটা আসলে ভাই এটা বলার মতো কিছু নেই। এটার মধ্যে যা ডিজাইন অ্যাপেল দিছে সেটা আসলে এখনও যে ব্যাকডেটেড বলবো, এটাকে ব্যাকডেটেড বলার সুযোগ নেই। হ্যাঁ, যদি ক্যামেরার দিকে আসি তাহলে মনে হবে যে অনেক আগের একটা ফোন ইউজ করতেছেন, বাদ বাকি সব কিছুই খুব ভালো। এবং সাউন্ড কোয়ালিটি যদি বলি সেটাও অনেক ভালো। এই দিক দিয়ে একটা পাওয়ার বাটন আছে, একটা অ্যালার্ট ইনসাইডার আছে, যেটা অ্যাপেলের জাতীয় অভ্যাস। এবং যদি উপর দিয়ে দেখি তাহলে কিছু নাই। আর যদি মানে আর কি টোটাল যদি আমি বিবেচনা করি, বর্তমানে এই ফোনটা বাংলাদেশের পিওন মার্কেটে 18 থেকে 19 হাজার টাকা দিয়ে পাওয়া যেতেছে। 18 থেকে 19 হাজার টাকা দিয়ে আইফোন এক্স কিনা সব থেকে বেটার হবে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের দিকে যাওয়া বা পিক্সেলের দিকে যাওয়ার থেকে। অ্যাপেল এই যে আইফোন এক্স কিনা সব থেকে বেটার। যদি ভিডিও